চব্বিশের যে গণ অভ্যুত্থান যে বৈষম্যকে কেন্দ্র করে হয়েছিল তার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলাম আর বর্তমানে কেমন বাংলাদেশ হচ্ছে। বর্তমান সময়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে চব্বিশের যে গণ অভ্যুত্থান যে বৈষম্যকে কেন্দ্র করে হয়েছিল তার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি, বরং আমরা এখন যা দেখছি তা বৈষম্য আবার নতুনভাবে প্রতিস্থাপন হচ্ছে। মাত্র জায়গাগুলি পরিবর্তন হচ্ছে, আগে একজনে করছে আর এখন আরেকজনের সেই জায়গায় বসে পড়েছে। বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপটে যদি এই সিস্টেমগুলি পরিবর্তন না করা যায়, তাহলে 24 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের সেই ত্যাগ পুরাটাই বৃথা যাবে, আর আমরা এখন বৃথা যাওয়ার পথেই আছি। আমি দেশবাসী সহ যারা ক্ষমতাসীন বা ক্ষমতায় আছেন তাদের কাছে একটা দাবি রাখতে চাই যে 71-এর যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা যেমন আমরা আজও খুঁজে বেড়াই, আমাদের 2024-এর এই জুলাইকে যাতে আমরা এইভাবে খুঁজতে না হয় লাইট দিয়ে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন করুন, তাইলে পৃথিবী এবং এদেশের জনগণ আপনাদেরকে মনে রাখবে। নীতি নির্ধারকদেরকে আগে সৎ হতে হবে এবং এদেশের জনগণকেও সততা লালন করতে হবে, কারণ একটা দেশের রাষ্ট্র বা রাষ্ট্রের ভূমিকা বা রাষ্ট্রের চরিত্র কেমন হবে তা নির্ভর করে এদেশের জনগণ কেমন। আমাদের এই প্রেক্ষাপটগুলি যা দেখছি যে জনগণ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আর নেতারা তাদের সুবিধা লুট করার জন্য এই জনগণকে ব্যবহার করে থাকে। তাহলে এই প্রেক্ষাপটটাকে পরিবর্তনের জন্য আমি বলবো আসলে আমাদের নীতিতে এবং চরিত্রে পরিবর্তন দরকার। আমাদের আসলে গ্রাউন্ড লেভেল থেকে সৎ হয়ে ওঠা দরকার। একটা এক্সাম্পল দিলে হয়তো বা ক্লিয়ার হবে। আমাদের রাজনীতিক নেতারা 5 বছর ক্ষমতায় থেকে যে পরিমাণ দুর্নীতি করে, আমাদের ভোটাররা বা আমাদের জনগণ একটা দিন ভোট দেওয়ার ক্ষমতা পাওয়ার পরে তারা সিম দুর্নীতি করে। কিভাবে করে? তারা টাকা ছাড়া ভোট দেবে না। যে লোক টাকা খেয়ে ভোট দিছে, যে নেতা নির্বাচিত হয়েছে, সেও তো টাকা ছাড়া কোনো উন্নয়ন করবে না। সুতরাং আমি এই কথাটা এই কারণেই বললাম যে এ দেশের যদি প্রকৃত অর্থে পরিবর্তন চাই, জনগণের রাষ্ট্র চাই, জনগণের অধিকার চাই বা আমাদের মৌলিক অধিকারগুলিকে আমাদের করতে চাই, তাহলে জনগণও পরিবর্তন হতে হবে, নেতাগুলিকেও পরিবর্তন হবে, আর আমাদের যে সুশীল সমাজ আছে তাদেরকেও তাদের চরিত্রটা, তাদের বক্তৃতা, তাদের লেখার মতন সৎ করতে হবে। এখানে আমি আমাদের রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেক আছে, এই ক্ষেত্রে আমি গণ অধিকার পরিষদকে উল্লেখ করে বলতে চাই বা আমাদের গণ অধিকার পরিষদের কার্যক্রম সম্পর্কে যদি বলতে চাই, আপনারা যারা আজকে ভিডিও দেখছেন বা যারা রেকর্ড করছেন, আপনারা ফলো করে দেখবেন যে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা মাত্র দল জনগণের পক্ষে কথা বলে, তা হচ্ছে গণ অধিকার পরিষদ। আমাদের নামটা যেমন মানে জনগণের অধিকার, তেমনি আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলি। আমাদের নেতা বিপি নুরুল হক নূর বাংলাদেশের প্রতিটি মব এবং প্রতিটি সমস্যা সে রাজনৈতিকভাবে ব্যক্তিগত স্বার্থ বা দলের স্বার্থ চিন্তা করে বলে নাই, বরং দেশের জনগণের স্বার্থে উনি তার বক্তব্যগুলি দিয়ে থাকেন। আপনারা খেয়াল করে দেখবেন, যখন বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দলগুলি চুপ থাকে তখন কথা বলে বিপি নূর, আর এই কথাগুলি হয় দেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে। সুতরাং গণ অধিকার পরিষদ যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে, আমি বিশ্বাস করি জনগণের অধিকার এখানে সুরক্ষা পাবে এবং জনগণ তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।